রাজশাহী অঞ্চলের যে ৫টি উপজেলা রয়েছে কৃষি বিভাগ যেটি আমাদেরকে বলছেন, সে ৫টি উপজেলার যে আমন ধান, সে আমন ধানের কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কৃষি বিভাগ যদিও আমাদেরকে জানিয়েছেন যে তারা যেটি জরিপ করেছেন, সে জরিপে ৫০০ হেক্টর জমিতে এই যে ধানের যে ক্ষতি সেটি তারা বলছে। কিন্তু আমরা সরেজমিনে যেটি আমরা ঘুরে দেখেছি তাতে এটি কয়েক গুণ বেশি হবে এবং এলাকার যে কৃষক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আমন ধান এবং যে সবজিগুলো রয়েছিল সে সবজিগুলো সহ এর কয়েক গুণ বেশি যে তারা যে ক্ষতির যে সম্মুখীন তারা কিন্তু সেখানে হয়েছে। যদিও আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেখানে রাজশাহী জেলা জুড়ে প্রায় ২,৪৩,০০০ হেক্টর জমি রয়েছে। তার মধ্যে ১,৮২,০০০ জমি যেটি আবাদি সেটি কিন্তু রয়েছে। সেই ১,৮২,০০০ জমির মধ্যে এবার ৮৪,০০০ হেক্টর জমিতে আমনের যে আবাদ সেটি কিন্তু হয়েছিল। সেই আমনে আবাদে যে বাদ সেধেছে গত ২ দিনের যে বৃষ্টি সেটি একটু অকল্পনীয় এবং যারা কৃষক যারা রয়েছেন তারা অনেকেই বলছেন যে এই ধরনের যে আবহাওয়া, এই যে বিরূপ যে আবহাওয়া, সেই আবহাওয়া তারা এর আগে কখনো দেখেনি। ২ দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে একেবারে যে প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ বিস্তীর্ণ এলাকা জুড়ে যে আমনের যে আবাদ, সেই আবাদে আর ১ সপ্তাহ পরে যে ধানটি তারা কৃষকরা ঘরে তুলতো, সেই ধান কিন্তু এখন অনেকটাই পানির নিচে চলে গেছে। যার ফলে কৃষকের যে অপূরণীয় যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু সে সাধিত হয়েছে এবং কৃষকরা যেটি আমাদের বলছে, বেশ কিছু কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এবার যে বীজ এবং যে সার কীটনাশকের যে দাম, যে অধিক হারে তারা কিন্তু এই বীজ এবং সার কীটনাশক তারা কিনে তারা চাষাবাদ করেছিল এবং ঠিক যখন ফসলটি ঘরে উঠবে তার ১ সপ্তাহ আগে আর সপ্তাহখানেকের মধ্যেই অনেকে ধান কেটে তারা ঘরে তুলতো। সেই মুহূর্তে এই বিপর্যয়টি তাদের ঘটেছে। যার ফলে অনেক কৃষকের কিন্তু মাথায় হাত হয়েছে এবং অনেক কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানাচ্ছেন, কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে আগামী ২ দিন আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে রাজশাহী অঞ্চল যেটি রয়েছে সেখানে। তারপর হয়তো ধীরে ধীরে সেটি কমবে। যদিও আজকে দিনভর আমরা যেটি আবহাওয়া যেটি দেখেছি সেটি হচ্ছে সূর্য এবং মেঘের যে লুকোচুরি খেলা, সেটি কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও আজকে সকাল থেকে এই এলাকাতে বৃষ্টি হয়নি, তবে আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী ২ দিন আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ৫ দিনের যে পূর্বাভাস তারা দিয়েছেন, সেই পূর্বাভাসে তারা অন্যান্য অঞ্চলের বৃষ্টির কথা তারা বলেছে। তবে রাজশাহী অঞ্চলে কিন্তু আরো ২ দিন হালকা থেকে মাঝারি আকারের যে বৃষ্টি, সে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে যে কৃষকের যে অপূরণীয় যে ক্ষতি, যেটি আমরা সরেজমিনে ঘুরে যেটি আমরা দেখতে পেরেছি, সেটি যেমনটি রয়েছে তার পাশাপাশি অন্য আরেকটি চিন্তা কিন্তু তাদের মধ্যে কিন্তু রয়েছে। যেমনটি তারা বলছিলেন যে এই যে আমন ধান যেটি এখন মাঠে রয়েছে, সেই আমন ধান কাটার পর তারা কিন্তু পরবর্তীতে আলুর যে চাষ, সেই আলুর চাষের দিকে তারা ধাবিত হতো। সেই আলুর চাষ নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষকের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। কেননা যদিও কৃষি বিভাগ বলছে এই বছর প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে আলু চাষের যে লক্ষ্যমাত্রা তারা কিন্তু সেটি নির্ধারণ করেছে। সেই আলু চাষ নিয়ে কৃষকের মধ্যে কিন্তু এখনই দুশ্চিন্তা শুরু হয়েছে। কেননা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে সেখানে যে জলবদ্ধতা আমরা দেখেছি, সেই জলবদ্ধতার কারণে যে যে পানির যে পরিমাণ আমরা দেখেছি, সেই পানিটি শুকাতে আরো প্রায় ১ থেকে ১.৫ মাস সময় লাগতে পারে। যদিও কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন, আমি যেটি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী কৃষি কর্মকর্তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে যদিও ১ থেকে ১.৫ মাস কোনো অঞ্চলে এলাকায় পানি শুকাতে সময় লাগবে, তবে কৃষকরা সেখানে আলু চাষ করতে পারবে। তবে একটু দেরিতে হলেও তারা আলু চাষ করতে পারবে। তবে কৃষকরা যেটি বলছে যে সময় মতো যদি আলু চাষটা তারা না করতে পারে, তবে শেষ মুহূর্তে যে পরের যে ফসলটি রয়েছে সেই ফসলে তাদের রোপণ করতে তাদের সময় ক্ষেপণ হবে এবং যে আলুর যে সঠিক যে সময়, সে সঠিক সময় তারা যদি রোপণ না করতে পারে তাহলে আলুর যে ফলন, সে ফলনের কিন্তু বিপর্যয় দেখা দিতে পারে। এই যে ৩৫,০০০ হেক্টর জমিতে আলুর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, আলু চাষের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করাও অনেকটা কঠিন হয়ে পড়বে। সবকিছু মিলিয়ে কৃষকদের মধ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে চিন্তার ভাঁজ রয়েছে, এই অসময়ের যে বৃষ্টি এবং সেই সাথে সাথে যে এই আমন ধানের যে বিপর্যয়, সেই সাথে সাথে সবজির কিন্তু একটি বড় বিপর্যয় হয়েছে। যে অঞ্চলগুলোতে পটল, করলা, যে মাচা জাতীয় যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে লাউ, সেই ফসলগুলো কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। যার ফলে আগামীতে যে শীতের যে সবজি ইতিমধ্যে যে বাজারে আসতে শুরু করেছিল, বিশেষ করে যে আগাম যে সবজিগুলো বাজারে আসতে শুরু করেছিল, সেই সবজির যে যোগান, সেই যোগানের মধ্যে যে ছন্দপতন, সেই ছন্দপতন কিন্তু ঘটেছে। যার ফলে আগামীতে যে এই শীতের সবজি যে মানুষ যে সাশ্রয়ী মূল্যে বাজার থেকে কিনবে, সেটি নিয়েও কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা